নমস্কার বন্ধুরা, মুনমুনের পাঁচফোড়নে সকলকে স্বাগত। আর আমার পাঁচফোড়নে বানানো হবে অ্যাপেল ওটস কেক। কেক তো আপনারা অনেক রকমই খেয়ে থাকেন, কখনো কি অ্যাপেল ওটস কেক খেয়েছেন? আর যারা একটু ওয়েট লস করার কথা ভাবছেন, অবশ্যই এই রেসিপিটি একবার ট্রাই করে দেখতে পারেন। আপনারা ব্রেকফাস্টের জন্য রাখতে পারেন কিংবা ডিনারের জন্য বানিয়ে নিতে পারেন। তাহলে চলে আসুন শিখে নিন আজকের রেসিপি। এর জন্য আমি নিয়েছি ওটস 1 কাপ, আপেল একটা, আর নিয়েছি 2টো ব্যানানা। আমি বানাতে বানাতে দেখিয়ে দেবো ব্যাপারটা পুরো কী করে আমি বানাবো। প্রথমেই নিয়ে নিলাম একটা মিক্সি জার, আর এই মিক্সি জারের মধ্যে প্রথমে নিলাম 1 কাপ রোল ওটস। যে কোনো ব্র্যান্ডেরই আপনারা ওটস ব্যবহার করতে পারেন। ওটসটাকে বেশ ভালো করে গ্রাইন্ড করে নিতে হবে। আমরা কিন্তু এখানে আটার কোনো ব্যবহারই করছি না। দেখেছেন কি সুন্দর তৈরি হয়ে গেল ওটসের পাউডার। আমরা মেন ইনগ্রিডিয়েন্টসই হলো ওটসের পাউডার আজকে আমাদের কেক বানাবার। একটা বোলের মধ্যে আমি নিয়ে নিলাম পাউডারটা। আমি দেখিয়ে দিচ্ছি কতটা মিহি হয়েছে। এখন আমি নিয়ে নিচ্ছি এখানে একটা অ্যাপেলটাকে অবশ্যই ভালো করে ধুয়ে নিতে হবে। আমি অ্যাপেল কাটার দিয়ে এটাকে আমি কেটে নিচ্ছি। আপনারা ছুরি দিয়েও কেটে নিতে পারেন, আমার কাছে অ্যাপেল কাটার ছিল বলে আমি এটা করে বানালাম। আর এখন এটাকে আমি ছোট ছোট করে দেখুন ঠিক এরকম ভাবে পিস করে নিচ্ছি। আর অ্যাপেলের খোসাটা শুদ্ধই করবেন, তাহলে ভিটামিন আরো বেশি আমরা পাবো, শরীরের জন্য খুবই ভালো। এখন অ্যাপেলটাকে আমি একটা মিক্সি জারের মধ্যে নিয়ে ছোট ছোট করে নিয়ে একটু অল্প জল দিয়ে দেখুন ঠিক অ্যাপেলটার আমি এরকম একটা পেস্ট তৈরি করছি। আজকের রেসিপিতে আমরা কোনো আটা বা ময়দা বা ডিম বা চিনি কোনোটারই ব্যবহার করব না। অ্যাপেলের পেস্টটা আমাদের তৈরি হয়ে গেল, আমি দেখিয়ে দিচ্ছি। দেখেছেন কি সুন্দর অ্যাপেলের পেস্ট তৈরি হয়ে গেল। এখন আমি এখানে নিয়েছি 2টো কলা। এই 2টো কলাকে আমি খোসাটা প্রথমে ছাড়িয়ে পরিষ্কার করে নিচ্ছি। যদি আপনারা সিঙ্গাপুরি কলা নেন তাহলে একটা নিলেই চলবে। এখন ফোর্কের পিছন দিকটা করে একটু চেপে চেপে দেখুন ঠিক এরকম ভাবে আমি কলাটাকে ম্যাশ করে নিচ্ছি। কলা কিন্তু মিক্সি জারের মধ্যে দিয়ে ম্যাশ করার কোনোই দরকার নেই, ঠিক এরকম ভাবে করে নিলাম। এখন যে কলাটা ম্যাশ করে নিয়েছিলাম সেটা প্রথমেই দিয়ে দিচ্ছি ওটসের পাউডারের মধ্যে। একটু অন্য রকমের না কেকটা? অবশ্যই অন্যরকম, খেতে কিন্তু দারুণ হবে। আর এখন নিয়ে নিলাম যে অ্যাপেল পেস্টটা তৈরি করেছিলাম, সেই অ্যাপেল পেস্টটা নিয়ে নিলাম। এখন মিক্সি জারের মধ্যে 1/4 কাপ জল নিয়ে বেশ ভালো করে আমি মিক্সি জারটাকে দেখেছেন যতটা অ্যাপেলের গায়ে ছিল সব সুন্দরভাবে আমি এটাকে মিশিয়ে নিলাম। আমরা দুধ বা দইয়ের কিছুই ব্যবহার করব না, তাই এই জলটাই ব্যবহার করব। এখন নিয়ে নিলাম দারুচিনি পাউডার 1/4 চামচ। অ্যাপেল ওটস দিয়ে কোনো কিছু বানালে দারুচিনি পাউডার দিলে খুবই খেতে ভালো হয়। এখানে বেকিং পাউডার নিলাম 1 চামচ। এই বেকিং পাউডার দারুচিনি পাউডার দিয়ে বেশ ভালো করে আমি মিক্সচারটাকে দেখুন এই ব্যাটারটাকে বেশ ভালো করে মিনিট 2 মতো আমি ফেটিয়ে নিচ্ছি। আপনারা এখন কি করলাম, আমি এখন অল্প জল দিলাম, যে জলটাকে আমি মিক্সি জারে ধুয়ে রেখেছিলাম। জল কিন্তু বেশি লাগবে না, মাত্র 1/4 কাপ দিলেই হবে। যদি পরিমাণটা আপনারা বাড়ান তাহলে অ্যাপেল, ব্যানানা আর ওটসের 3টের পরিমাণ কিন্তু বাড়বে, সেই পরিমাণে বাড়াবে। এখন আমি বলেছিলাম না আমরা চিনির ব্যবহার করব না। এখানে আমি 1 চামচ মধু দিলাম। যদি মনে হয় মধু দেবেন না, নাও দিতে পারেন, কারণ আমরা কলা আর আপেলটা দিয়েছি বলে এটার মিষ্টি বেশ ভালোই হবে। আর এখন ওপর থেকে ছড়িয়ে দিচ্ছি কিছু চকো চিপস, আর তার সাথে পাতলা পাতলা করে আমি অ্যালমন্ড কেটে রেখেছিলাম, অ্যালমন্ডগুলো। যদি আপনাদের কাছে অ্যালমন্ড না থাকে কাজু বাদাম
কিশমিশও ব্যবহার করতে পারেন, আর চকো চিপস না থাকলে ক্যাডবেরিজ ছোট ছোট করে কেটেও নিতে পারেন। এখন এখানে দিয়ে দিলাম খাবার সোডা 1/4 চামচ। খুব ভালো করে খাবার সোডাটা দিয়ে দেখুন ঠিক এরকম ভাবে মিশিয়ে নিচ্ছি। আর এখানে নিচ্ছি 1/2 চামচের মতো ভ্যানিলা এসেন্স। ভ্যানিলা এসেন্স দিয়ে আবার মিনিট 2 মতো এটাকে মিশিয়ে নিলাম। এখন আমি এখানে নিয়ে নিয়েছি একটা বেকিং ট্রে, সেটাকে ভেজিটেবল অয়েল বা বাটারও আপনারা দিতে পারেন। বেশ ভালো করে আমি এটাকে গ্রিস করে নিচ্ছি। গ্রিসটা কিন্তু বন্ধুরা খুব ভালো করে করতে হবে, তা না হলে কেকটা কেক টিনের মধ্যে আটকে যাওয়ার সম্ভাবনা থাকে। এখন দিয়ে দিলাম একটা বাটার পেপার দিয়ে আবার একটুখানি গ্রিস করে দিলাম। আর যে ব্যাটারটা তৈরি করে রেখেছিলাম অ্যাপেল ওটস কেকের ব্যাটারটা উপর থেকে আস্তে আস্তে আমি দিয়ে দিলাম। আজকের কেকটা আমরা বানাবো ওটিজিতে। এখন এটা দেওয়ার পরে দেখুন ঠিক এরকম একটু করে ট্যাপ করে নিতে হবে, তাহলে কি হবে, যদি কোনো ফাঁকা জায়গা থাকে সেগুলো পূরণ হয়ে যাবে। ওপর থেকে আবার ছড়িয়ে দিচ্ছি খানিকটা চকো চিপস, আর দিয়ে দেবো খানিকটা অ্যালমন্ড পাতলা করে যেগুলো কেটে রেখেছিলাম ওপর থেকে দিয়ে দিচ্ছি। কেমন লাগছে আজকের রেসিপি? আশা করি বেশ ভালোই লাগছে। আর সামনেই তো ক্রিসমাস, আমরা তো অনেক রকমভাবে বড়দিনে কেক বানিয়ে থাকি। এটাও কিন্তু ভীষণই হেলদি একটা কেক। 180 ডিগ্রি আমি আগের থেকে এটা গরম করে রেখেছিলাম, মানে প্রিহিট করে রেখেছিলাম ওভেনটা। এখন দিয়ে দিলাম 20 মিনিটসের মতো। 20 মিনিট পর আমি আবার ফেরত এলাম, দেখিয়ে দিচ্ছি আমাদের অ্যাপেল ওট কেক একদম রেডি হয়ে গেছে। হেলদি অ্যাপেল ওট কেক, যেটা আমাদের ওয়েট লস করতে সাহায্য করবে। আর তার সাথে আপনারা ব্রেকফাস্টে তাড়াহুড়োতে হয়তো কিছু খাওয়ার সময় নেই, যদি এটা বানিয়ে রাখেন সকালে 1 কাপ কফির সাথে কিন্তু দারুণ লাগে এই অ্যাপেল ওটস কেক খেতে। তৈরি হয়ে গেল। আমি ছোট ছোট করে এখন পিস করে কেটে নিচ্ছি। আপনারা এই কেকটা ফ্রিজে রেখে আরামসে 2 থেকে 3 দিন খেতে পারেন। আশা করি আজকের রেসিপি আপনাদের খুবই ভালো লেগেছে। আর ভালো লাগলে বরাবরের মতো ছোট্ট করে একটা লাইক আর শেয়ার করতে ভুলবেন না। নতুন বন্ধু হলে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নেওয়ার অনুরোধ থাকলো। বাচ্চাদের স্ন্যাক্স বক্সেও কিন্তু এই কেক আপনারা দিতে পারেন, শুধু বড়রা কেন বাচ্চারাও খেতে পারে। আর যেহেতু চিনি নেই বলে ডায়াবেটিক পেশেন্টরাও কিন্তু ভালোভাবে এনজয় করতে পারে। আজ এই পর্যন্ত বন্ধুরা, আবার দেখা হবে। থ্যাংক ইউ।